হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল। নতুন রেশন কার্ড তৈরি এবং বন্ধ রেশন কার্ড কীভাবে চালু করব, বিয়ের পর রেশন কার্ড ট্রান্সফার কিংবা কোনো ভুল কারণে অন্য ফ্যামিলিতে রেশন কার্ড হয়ে থাকলে সেটি কীভাবে ট্রান্সফার করব সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। তারপর আমাদের wpds.wb.gov.in এই সাইটে যেয়ে পর যে ফ্যামিলির রেশন কার্ডে আমি অ্যাড করতে চাইছি, যে ফ্যামিলিতে, সেই ফ্যামিলির যে কোনো একজনের আধার নাম্বার দিয়ে আমরা ওটিপি সেন্ড করব। আধার কার্ডের সাথে মোবাইলে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপিটি আসবে। সে ওটিপিটি আসার পর আমরা এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপি ক্লিক করার পর আমরা যার আধার নাম্বারটা দিয়ে ওপেন করেছি ওনার রেশন কার্ডের ডিটেলসটা এখানে শো করবে। তারপর আমরা ইয়েস করব। নতুন ফর্ম ফিল আপ করা, নতুন রেশন কার্ডের জন্য 4 নাম্বার ফর্ম, যদি ফর্ম ট্রান্সফার করতে চাই রেশন কার্ড 14 নাম্বার ফর্ম, 8 নাম্বার ফর্ম যদি ক্যাটাগরি চেঞ্জ করতে চাই, এবং 15 নাম্বার যদি কাউকে মনোনীত করতে চাই সেক্ষেত্রে আমরা 15 নাম্বার ফর্ম, এবং কারেকশনের জন্য 5 নাম্বার 6 নাম্বার ফর্ম আমরা এখান থেকে ফিল আপ করে নেব। যেটি আমি করতে চাইছি, আমি 4 নাম্বার ফর্ম ফিল আপ করতে চাইছি নতুন রেশন কার্ডের জন্য, সেক্ষেত্রে আমি ক্লিক করে পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমার রেশন কার্ডের পুরো ফ্যামিলির ডিটেলস এখানে আমার শো করবে। যাদের যাদের রেশন কার্ড আছে সেই নাম্বার সব শো করবে। তারপর অ্যাপ্লিক্যান্টের আধার বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটি এখানে আমরা সিলেক্ট করে এখানে আমরা ভেরিফাই করে নেব। তো আমি এখানে আধার নাম্বারটা দিয়ে আধার কার্ড ভেরিফাই করে নিচ্ছি। আধার নাম্বার দুবার সঠিকভাবে দেওয়ার পর আমরা এখানে ভেরিফাই অপশানে ক্লিক করব। ভেরিফাই অপশানে ক্লিক করলে যার নামে আধার আছে সেই আধার কার্ডের সাথে যে মোবাইল লিঙ্ক করা আছে সেই মোবাইলে ওটিপি যাবে। এই ওটিপিটি আমরা এখানে সাবমিট করার পর সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন সাবমিট করে নেব। ওটিপি সাবমিট করার পর আমাদের অ্যাপ্লিক্যান্টের সম্পূর্ণ ডিটেলস এখানে আমার শো করবে। সম্পূর্ণ ডিটেলসটা এখানে আমরা মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর এখানে কাস্ট আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, গার্জেন বা ফাদার্সের নেম এবং গার্জেনের টাইপ সিলেক্ট করার পর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে আমাদের পরবর্তী উইন্ডো ওপেন হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে কনফার্ম করে নেওয়ার পর আমাদের মেম্বার যার আধারের ক্যান্ডিডেট বা অ্যাপ্লিক্যান্ট ওনার সমস্ত ডিটেলস এখানে শো করবে। এখানে চেক বাটন দুটোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করলেই আমার কিন্তু ইয়েস অপশানটি আসবে। ইয়েস অপশানে ক্লিক করে নেব। তারপর আমার যে অ্যাড্রেস ডিটেলস দেওয়া আছে সেই অ্যাড্রেস ডিটেলসটি মানে চলে আসবে, এবং যেগুলো ব্ল্যাঙ্ক থাকবে সেগুলোতে আমরা ম্যানুয়ালি ফিল আপ করে নেব। অ্যাড্রেসটি ম্যানুয়ালি ফিল আপ করার পর আমরা এখানে নেক্সট যে বাটনটি রয়েছে সেই নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে নেব। নেক্সট বাটনে ক্লিক করে নেওয়ার পর আমাদের যে ডকুমেন্টস অ্যাড্রেস পূর্বে একটি এখানে ডকুমেন্টস আপলোড করে নেব। তো আধার কার্ড, আমি এক্ষেত্রে আধার কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটি আপলোড করে নিতে পারি। তো আপলোড করে নেওয়ার পর সাবমিট করে ফাইনাল সাবমিট করে দিলেই কিন্তু আমার সাবমিশন হয়ে যাবে, এবং তারপর আমরা কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে পারবো। তো যদি নতুনের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্ম নাম্বার 4, এবং যদি ট্রান্সফারে করতে হয় তাহলে আমরা কিন্তু 14 নম্বর ফর্মটা এখান থেকে আমরা ফিল আপ করে নেব। এবং নাম কারেকশানের ক্ষেত্রে আমরা 5 নাম্বার কিংবা 6 নাম্বার ফর্ম এখান থেকে সিলেক্ট করব। তো আমরা এখান থেকে ডকুমেন্টস এখান থেকে আপলোড করে দেওয়ার পর আমাদের এখান থেকে আমরা সিটিজেন হোম থেকে আমরা কিন্তু অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাসটি আছে সেই স্ট্যাটাসটি আমরা এখান থেকে খুব সহজে চেক করে নিতে পারবো। তো অ্যাপ্লিকেশানটি চেক করার জন্য আমাদের ওই আধার নাম্বার কিংবা যে উক্ত মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বার ধরে আমরা কিন্তু স্ট্যাটাসটি খুব সহজে চেক করে নিতে পারবো। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু নতুন রেশন কার্ড তৈরি হয়ে গেলে 2 থেকে 3 দিনের মধ্যে নতুন রেশন কার্ড তৈরি হয়ে গেলে তারপর আমরা এই কেওয়াইসির মাধ্যমে রেশন কার্ডে কিন্তু চালু করে নিতে পারবো, এবং 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা রেশন কার্ড আমাদের চালু হয়ে যাবে। এবং একইভাবে আমরা কিন্তু রেশন কার্ড ট্রান্সফার এবং রেশন কার্ড কারেকশন, ক্যাটাগরি চেঞ্জ, এই এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলি বা ভুলবশত হয়ে থাকলে সেই ফ্যামিলি চেঞ্জ, সেগুলো কিন্তু আমরা এক নিমেষেই খুব সহজেই আমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে করে নিতে পারি, এবং 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের কিন্তু এই নতুন রেশন কার্ডটি চালু হয়ে যাবে। তো আমরা স্ট্যাটাসটা এখান থেকে চেক করে নিতে পারবো। সিটিজেন্স হোমসে গিয়ে আমরা অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এবং নতুন আরও ফর্ম ফিল আপ করতে চাইলেও এখান থেকে আমরা একইভাবে করে নিতে পারবো। ধন্যবাদ।